এই গল্পটা কোরআনের। এই গল্পটা কিয়ামতের 10টি বড় লক্ষণের। আমরা লক্ষ্য করলে দেখতে পারব কিয়ামাতের ছোট লক্ষণগুলা প্রায় সব ঘটে গেছে। এখন অপেক্ষা শুধু বড় লক্ষণগুলো ঘটার। পৃথিবীতে যখন মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হবেন এবং কিয়ামাতের সব ছোট লক্ষণ সম্পূর্ণ হয়ে যাবে, তখন আসবেন ইমাম মাহাদি। আর তিনি আসার পর ধারাবাহিকভাবে শুরু হয়ে যাবে বড় লক্ষণগুলো প্রকাশ পাওয়ার। একের পর এক চলতে থাকবে তাণ্ডব। অন্ধকার রাত, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ পৃথিবী কেঁপে ওঠে। আকাশে বজ্রপাতের শব্দ গর্জে ওঠে, যেন আসমান আর জমিন একে অপরকে ছিঁড়ে ফেলতে চাইছে। মানুষ ঘুম থেকে চমকে ওঠে, কিন্তু তারা বুঝতেই পারে না এটা কোনো সাধারণ ঝড় নয়। হ্যাঁ, এটাই সেই সময় যখন পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একটার পর একটা ঘটতে শুরু করবে ভয়াবহ সব ঘটনা, যা দেখে মানুষের চোখ আতঙ্কে স্থির হয়ে যাবে। হৃৎপিণ্ড কেঁপে উঠবে, আর তারা বুঝে যাবে কিয়ামতের সূচনা হয়ে গেছে। তাহলে আসুন আজ আমরা শিহরণ জাগানো গল্পের মতো শুনি কিয়ামতের 10টি বড় লক্ষণ। 1. দাজ্জালের আগমন। একসময় পৃথিবী ভরে যাবে অন্যায়, পাপ আর অন্ধকারে। মানুষ যখন আর আল্লাহকে স্মরণ করবে না, তখনই আকাশের নিচে জন্ম নেবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, দাজ্জাল। সে এক মানুষ, কিন্তু দেখতে সাধারণ মানুষের মতো নয়। তার এক চোখ অন্ধ, ফেটে যাওয়া আঙুরের মতো বের হয়ে থাকবে,
অন্য চোখ জ্বলবে আগুনের মতো লাল। তার কপালে বড় বড় অক্ষরে লেখা থাকবে কাফের, যা প্রতিটি মুমিন দেখতে পাবে, কিন্তু অবিশ্বাসীরা কিছুই বুঝতে পারবে না। সে পৃথিবীতে আসবে অদ্ভুত শক্তি নিয়ে। এক ডাক দিলেই আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়বে, মাটি থেকে শস্য গজিয়ে উঠবে। মানুষ অবাক হয়ে বলবে, এ তো সত্যিই আল্লাহর প্রতিনিধি। কিন্তু তারা ভুল করবে, কারণ দাজ্জাল বলবে, আমি তোমাদের প্রভু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে যা আল্লাহ প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে পাঠাননি। সে কারো জন্য জান্নাতের মতো বাগান বানাবে, আবার কারো জন্য জ্বলন্ত আগুন, কিন্তু প্রকৃত সত্য উল্টো। সে জান্নাত দেখাবে, সেটাই আসলে দোজখের আগুন, আর যা আগুন দেখাবে সেটাই আল্লাহর কাছে জান্নাত। দাজ্জালের সাথে থাকবে অসংখ্য অনুসারী, অন্ধকার হৃদয়ের মানুষ, ইহুদি, কাফের, মুনাফেক, যারা তার পেছনে পাগলের মতো ছুটবে। তখন পৃথিবী কেঁপে উঠবে তার প্রতারণায়। কিন্তু মনে রেখো, যার হৃদয় ঈমান থাকবে, যে আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস আঁকড়ে ধরবে, সেই দাজ্জালের আগুনের ভেতর দিয়েও জান্নাত পেয়ে যাবে। এটাই হবে কিয়ামতের প্রথম ভয়ঙ্কর লক্ষণ, দাজ্জালের আগমন। এক প্রতারক, এক অভিশপ্ত, যার ফিতনায় পৃথিবী কেঁপে উঠবে। 2. ঈসা আলাইহিসসালামের অবতরণ। দাজ্জালের ভয়াবহ ফিতনা শুরু হওয়ার পর পৃথিবী আরও অন্ধকার হয়ে যাবে। মানুষ তখন হাহাকার করবে, ঈমান হারানো মানুষ পাপের জগতে ডুবে থাকবে। ঠিক সেই সময় আসমান ফেটে যাবে, পৃথিবীর সব চোখ তাকাবে আকাশের দিকে। এক অসাধারণ আলো, সাদা রঙের পোশাক, পানি ঝরছে যেন সদ্য গোসল করেছেন। মাটির দিকে ধীরে ধীরে নামছে এক ব্যক্তিত্ব, ঈসা আলাইহিস সালাম। মানুষ তাকিয়ে থাকবে বিস্ময়ে, কেউ বুঝতে পারবে না সে কি মানুষ নাকি কোনো স্বর্গীয় প্রাণী। কিন্তু তারা শীঘ্রই জানবে, এই মানুষই দাজ্জালকে ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নামবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। তবে সেই দৃশ্য ভয়ঙ্করও হতে পারে। একদিকে দাজ্জালের চরম শক্তি, অসংখ্য অনুসারী তার চারপাশে, আর ঠিক বিপরীতে এক শান্ত অথচ শক্তিশালী ঈসা আলাইহিস সালাম। দৃশ্যটা এমন যে পৃথিবী যেন শিহরণে কেঁপে ওঠে। মানুষ চোখের জল ফেলবে, অনেকে চিৎকার করবে, কেউ দৌড়াবে, কেউ বিশ্বাস করবে না। কারণ ঈসা আলাইহিস সালামের উপস্থিতি এতই অসাধারণ, এমনকি প্রকৃত মুমিনও মুগ্ধ হয়ে যাবে, আর কাফিরেরা আতঙ্কিত হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে শৃঙ্খলা ফেরাতে, দাজ্জালের প্রতারক রাজ্য ধ্বংস করতে, আর শেষ পর্যন্ত মানুষ দেখবে সত্যের বিজয়। তবে মনে রেখো, এই অবতরণ একদিকে আশীর্বাদ, অন্যদিকে ভয়। কারণ তখন পৃথিবী পাপের গভীর অন্ধকারে নিমগ্ন, মানুষ কেবল ঈমানের শক্তি দিয়ে বাঁচতে পারবে। এটাই কিয়ামতের দ্বিতীয় বড় লক্ষণ, ঈসা আলাইহিস সালামের অবতরণ। এক প্রতিশোধ, এক আলোকিত আশা, যা দাজ্জালের অন্ধকারকে চিরতরে মুছে দেবে। 3. ইয়াজুজ মাজুজের উন্মুক্ত হওয়া। দাজ্জালের ভয়াবহ ফিতনাপরের পর পৃথিবী আরও অন্ধকার হয়ে যাবে, পাপ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়বে সর্বত্র। মানুষ ভীত হয়ে দাঁড়াবে, কিন্তু এরপর আরও বড় ধ্বংস নেমে আসবে। পৃথিবীর প্রান্ত থেকে ফেটে পড়বে এক ভয়ঙ্কর বাধা। হঠাৎ মাটি কেঁপে ওঠে, পাহাড় ফেটে যায়, আর সেই ফাটলের মধ্য দিয়ে বের হতে থাকে এক ভয়ঙ্কর লোকদের দল, যারা চোখে রক্ত, মুখে হিংস্রতা। এরা হল ইয়াজুজ মাজুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ আসবেন পৃথিবীতে এমন সময় যখন মানুষ চরম দুর্দশায় থাকবে। তারা তাড়াহুড়ো করে সব খাবার খাবে, নদী শুকিয়ে যাবে, গাছপালা সব ভেঙে ফেলা হবে। মানুষের দৌড়াতে মন চাইবে, কিন্তু ইয়াজুজ মাজুজ রুখবে। মানুষের নিরাপদ স্থান থাকবে না। তাদের ধ্বংসযজ্ঞ এত ভয়ঙ্কর যে পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ থাকে তাকে কাঁপিয়ে তুলবে ভয়। শুধু মুমিনরা আল্লাহর সাহায্য পাবে, আর ধ্বংসের মধ্যেও তারা বাঁচার পথ খুঁজে পাবে। ভাবুন তো, রাতের অন্ধকারে অচেনা শক্তি, ভয়ঙ্কর চিৎকার, মানুষের আর্তনাদ, সব মিলিয়ে যেন পৃথিবী রক্তে ভেসে গেছে। এটাই কিয়ামতের তৃতীয় বড় লক্ষণ, ইয়াজুজ মাজুজের উন্মুক্ত হওয়া। এক ভয়ঙ্কর বাহিনী যা পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে,
কিন্তু প্রকৃত মুমিনদের ঈমান অটুট থাকলেই তারা বেঁচে যাবে এবং দেখবে আল্লাহর ক্ষমতার চূড়ান্ত দৃষ্টান্ত। 4. 3টি বিশাল ভূমিকম্প। ইয়াজুজ মাজুজের তাণ্ডব শেষ হবার পরও পৃথিবী শান্ত হবে না, কারণ কিয়ামতের ভয়ঙ্কর চতুর্থ লক্ষণ নেমে আসছে। 3টি বিশাল ভূমিকম্প। প্রথমটি পূর্ব দিকে, হঠাৎ মাটি কেঁপে ওঠে, বাড়ি, মসজিদ, বাজার সবকিছু ভেঙে মিশে যায়, মানুষ দৌড়ায়, চিৎকার করে, কিন্তু কোনো দিকেই নিরাপদ স্থান নেই। দ্বিতীয়টি পশ্চিমে, পাহাড় ভেঙে নদী ঢেকে দেয়, প্রকৃতির সব নিয়ম উল্টে যায়, মানুষ চোখ খুলেও বিশ্বাস করতে পারে না এ কি প্রকৃতি নাকি কোনো শয়তানি শক্তি খেলছে। তৃতীয়টি আরব অঞ্চলে, সমস্ত মাটি ফেটে যায়, শহর ধ্বংস, মানুষ হারায় ঘর বাড়ি, শিশু বৃদ্ধ নারী সবার উপর একই ভয়ঙ্কর ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন ভূমিকম্প হবে যা পৃথিবীর প্রতিটি মানুষকে কাঁপিয়ে দেবে। এই 3টি ভূমিকম্প শুধু প্রাকৃতিক নয়, এগুলো আল্লাহর পরিহাস, সতর্কবার্তা, মানুষের পাপ আর অবিশ্বাসের পরিণতি। যারা আল্লাহর পথে থাকবে না তারা ধ্বংসের শিকার হবে, আর যারা ঈমান অটুট রাখবে তারা বেঁচে গিয়ে শেষ দিনের প্রস্তুতি নিতে পারবে। এটাই কিয়ামতের চতুর্থ ভয়ঙ্কর লক্ষণ। 3টি ভয়ঙ্কর ভূমিকম্প, প্রকৃতির রোষ, মানুষের ভীতি এবং ঈমানের পরীক্ষা, সব মিলিয়ে পৃথিবী কেঁপে উঠবে। 5. ধোঁয়া বা দুখান। ভূমিকম্পের পর পৃথিবী কিছুটা শূন্য হয়ে গেছে, মানুষ এখনো কেঁপে আছে, কিন্তু আল্লাহর পরবর্তী ভয়ঙ্কর সংকেত নেমে আছে, ধোঁয়া বা দুখান। এক অদ্ভুত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, ধীরে ধীরে সে চারপাশে মানুষের ঘর, রাস্তা, বাজার সব ঢেকে দেয়। শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়, চোখ জ্বলে, গলা শুকিয়ে যায়, মানুষ চিৎকার করতে চায়, কিন্তু কণ্ঠ কেঁপে কেঁপে বন্ধ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটি ধোঁয়া হবে যা মুমিন ও কাফির সবাইকে স্পর্শ করবে। কিছু মানুষের জন্য এটা শান্তির হবে, আর কিছু মানুষের জন্য কষ্ট আর শাস্তির। 6. সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। পৃথিবীতে পাপ, বিদ্রোহ আর দুষ্টাচারী মানুষ যেন আর থামার নাম নেয় না। মানুষ তখন আকাশের দিকে তাকিয়ে থাকে, আশা করে স্বাভাবিক সূর্যোদয় দেখতে, কিন্তু হঠাৎ পৃথিবী থমকে যায়, পূর্ব দিকে সূর্য ওঠে না। মানুষ হতবাক হয়ে তাকায় আর দেখে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন তওবা কবুল হবে না। যারা আল্লাহর পথে আছে তারা জানে এটাই কিয়ামতের ভয়ঙ্কর সংকেত, আর যারা পাপের মধ্যে ভুগছে তারা শুধু চিৎকার করতে পারে, কারণ এই সময় তওবা করা আর কোনো কাজে আসবে না। এই ঘটনা শুধুই প্রাকৃতিক নয়, এটা আল্লাহর শক্তির চূড়ান্ত প্রমাণ, যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেবে, যা দেখলে পৃথিবীর সব মানুষ ভয়ে হিম হয়ে যাবে এবং মনে রাখবে কিয়ামতের দিন আর দূরে নয়। 7. দাব্বাতুল আরদের আবির্ভাব। পৃথিবীতে সূর্য পশ্চিম থেকে ওঠার পর মানুষ আরও আতঙ্কিত। পাপ, বিদ্রোহ আর দুষ্টাচারী মানুষেরা বুঝতে শুরু করে যে এখনই কিয়ামতের শেষ সময় নেমে আসছে। হঠাৎ মাটির গভীর থেকে আসে এক ভয়ের চিৎকার, পাহাড় ফেটে যায়, শহর কেঁপে ওঠে, মাটি ফাটলে বের হয় এক বিশাল জন্তু, যা কখনো মানুষের মতো কখনো পশুর মতো। এ হলো দাব্বাতুল আর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বাতুল আর্থ উঠবে, তার হাতেই লেখা থাকবে কারা মুমিন কারা কাফির। তার এক হাতে থাকবে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি, আর এক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আংটি। লাঠি দিয়ে মুমিনদের চেহারা আলোকিত করে দিবেন, আর আংটি দিয়ে কাফিরদের চেহারা কালো বানিয়ে দেবেন। সেদিন সবাই একে অপরকে দেখে চিনে যাবে কে মুমিন আর কে কাফের। এভাবেই আল্লাহ সত্যিকারের বিশ্বাসী ও কাফের আলাদা করবেন। 8. কাবা শরীফ ধ্বংস। পৃথিবীতে হাহাকার করছে পাপ ও দুষ্টাচার। দাব্বাতুল আরদের ভয়ের পরও মানুষ ঠিকভাবে শিক্ষা নেয়নি। তখন নেমে আসে কিয়ামতের অষ্টম ভয়ঙ্কর লক্ষণ, কাবা শরীফের ধ্বংস। মক্কার আকাশে কালো আঘাত নেমে আসে, দূরে দেখা যায় অশুভ সেনাদল, যারা কেবল ধ্বংস আর ভয় ছড়ায়। তাদের নেতা, একজন অভিশপ্ত ব্যক্তি, কাবা শরীফের দিকে ধাবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে কাবা ধ্বংস হবে। 9. বিশাল অগ্নিকাণ্ড। পৃথিবীতে পাপের ছায়া আরও ঘন হয়ে গেছে। কাবা ধ্বংসের পরও মানুষ কেঁপে উঠল, পাপী হৃদয়ে থামেনি। ঠিক তখনই নেমে আসে কিয়ামতের নবম ভয়ঙ্কর সংকেত, বিশাল অগ্নিকাণ্ড। হিজাজের মরুভূমি হঠাৎ
লাল শিখায় ভরে যায়। আগুনের লেলিহান শিখা আকাশে ছড়িয়ে যায়। পৃথিবীর প্রতিটি মানুষ তা দেখতে পায়। মানুষ চিৎকার করে, দৌড়াতে চায়, কিন্তু আগুন যেন সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীর কিছু স্থান জ্বলবে। মানুষ তা দেখবে এবং কাঁপবে। 10 ভয়ঙ্কর বাতাসে মুমিনদের মৃত্যু। পৃথিবী আগুন, ভূমিকম্প, ধোঁয়া, অন্ধকার সবকিছু কাঁপিয়ে দিয়েছে। এখন নেমে আসে কিয়ামতের শেষ ও ভয়ঙ্কর সংকেত, ভয়ঙ্কর বাতাস। এক অদ্ভুত হাওয়া, শান্ত মনে হলেও ভয়ঙ্কর। এটি স্পর্শ করলে মানুষের প্রাণ চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বাতাস আসবে যা মুমিনদের স্পর্শ করবে, যাতে তারা শান্তিতে মৃত্যুবরণ করবে। কারণ কিয়ামতের সেই ভয়াবহ দিন শুধু কাফিরদের শাস্তির জন্য, মুমিনদের জন্য নয়। এরপর একদিন সমস্ত মানুষ যার যার কাজে ব্যস্ত থাকবে। ঠিক তখন হঠাৎ করে হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম শিঙায় ফুঁক দিবেন, আর তখন চোখের পলকে এই পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। একটি প্রাণও অবশিষ্ট থাকবে না। মনে রাখবেন, এই ভয়ঙ্কর ঘটনাগুলো গল্প নয়, এগুলো হাদিস ও কোরআনের বর্ণনা অনুযায়ী সতর্কবার্তা। আমাদের দায়িত্ব হলো সদা সতর্ক থাকা, আল্লাহর পথে থাকা আর প্রতিটি পাপ থেকে ফিরে আসা। যে মানুষ ঈমানের সঙ্গে প্রস্তুত থাকবে, সে সব ভয়ঙ্কর সংকটের মধ্যেও শান্তি পাবে। কিন্তু যারা পাপের মধ্যে নিমগ্ন থাকবে, তাদের জন্য কিয়ামতের দিন ভয়ঙ্কর হবে। সুতরাং এই ভিডিও দেখার পর শুধু শিহরণ পেতে নয়, প্রতিটি মুহূর্তে নিজের জীবন, নিজের ঈমান পরীক্ষা করুন। কারণ কিয়ামত আসবে, এটা নিশ্চিত। এবং প্রস্তুতি ছাড়া কেউ রক্ষা পাবে না। আপনি কি প্রস্তুত? কিয়ামতের এই 10টি লক্ষণ সংঘটিত হওয়ার পূর্বে পৃথিবীতে আসবেন হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি না আসা পর্যন্ত এই 10টি লক্ষণ সংঘটিত হবে না। তিনি কে, কি তার পরিচয়, তিনি কোথায়, কিভাবে আসবেন, তাকে মানুষ চিনবে কিভাবে, আর তিনি পৃথিবীতে কি কি করবেন আর কিভাবে মারা যাবেন, সেই সমস্ত কিছু জানব আগামী ভিডিওতে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।